সূরা মুমিনুনের ৬৮ নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আফালাম ইয়াদাব্বারুল কাওলা আম জাআহুম মা লাম ইয়াতি আবাহুমুল আউয়ালিন। আল্লাহ বলেন, তারা কি কথাগুলো নিয়ে চিন্তা ভাবনা করে না, অথবা তাদের কাছে এমন কিছু এসেছে যা তাদের পূর্বপুরুষদের কাছে আসে নাই? এটা নূতন, তাদের পূর্বপুরুষদের কাছে আসে নাই, এরকম কোনো নূতন জিনিস তাদের কাছে এসে? আল্লাহ প্রশ্ন করেন। আম লাম ইয়ারিফু রাসূলাহুম, অথবা তারা কি তাদের রাসূলকে চিনে না? ফাহুম লাহু মুনকিরুন, তারা কি তাদের কাছে রাসূল কি অপরিচিত? মুহাম্মদ সাল্লাম তাদের মাঝে জন্মগ্রহণ করছেন, তাদের মাঝে বড় হয়েছেন, তারাই তাকে সাদেক আল আমিন বলেছে। সেই নবী নবুয়ত পাওয়ার পরে এখন তারা তাকে অস্বীকার করছে। সাদেক আল আমিনের পরিবর্তে তারা বলছে কাজ্জাবুল খায়েন। মুহাম্মদ শব্দটা তো প্রশংসিত, এর পরিবর্তে তারা বলছে মুজাম্মাম। তো এইভাবে তারা রাসূলের বিপক্ষে কথাগুলি বলতেছিল। তাই আল্লাহ তাআলা তাদেরকে প্রশ্ন করছেন যে তারা কি রাসূলকে চেনে না? রাসূল কি তাদের কাছে অপরিচিত? অথবা তারা বলে তার সাথে জিন আছে, বা জিন মানেই জিন থাকলে মানুষ পাগল হয়, অথবা তার সাথে জিনের প্রভাব আছে, সে পাগল। কোনোটাই না। বাল জাআহুম বিল হক্কে, বরং তিনি তাদের কাছে সত্য নিয়ে এসেছেন। ও আকসারুহুম লিল হক্কে কারিহুন, এবং তাদের অধিকাংশই সত্যকে অস্বীকার করে। কোরআন হচ্ছে সৎ, হক, আল্লাহ হক, এই হককে তারা অস্বীকার করে। এখন এই যে সত্য, যেটা আল্লাহ লাবেত্তাউল হক আওয়াহুম, সত্য যদি তাদের কামনা বাসনার অনুকরণ করত, না ফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আকাশ পৃথিবী ধ্বংস হয়ে যেত। অমান ফিহিন, না এর মধ্যে যারা আছে তারাও ধ্বংস হয়ে যেত। বাল আতাইনাহুম বিযিকরিহিম, আল্লাহ আমি দিয়েছি তাদেরকে তাদের উপদেশ। ফাহুম আন যিকরি মুরিদুন, তারা তাদের উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। খুব কঠিন কথা আল্লাহ বলছেন। সত্য যদি তাদের অধীনস্থ হতো, তাহলে তারা এমন কিছু করত যাতে আকাশ পৃথিবী সব ধ্বংস হয়ে যায়। সত্যকে আল্লাহ নিয়ন্ত্রণ করেন, সত্যকে আল্লাহ ব্যবহার করেন, রাসূলকে সত্য প্রচারের আদেশ দেন। কিন্তু সত্য যদি ওই কাফেরদের অধীনে থাকতো, তো আল্লাহ বলেন আকাশ পৃথিবী ধ্বংস হয়ে যেত, এবং এর মধ্যে যারা আছে তারাও ধ্বংস হয়ে যেত। দেখেন ওরা কি চায়, ওরা যা চায় তাতে তো দুনিয়া ধ্বংস হওয়ার বিষয় চায়। ওরা চায় নারীতে নারীতে বিয়ে হোক, যদি তাই হয় তাহলে পৃথিবীতে বংশবিস্তার বন্ধ হবে। ওরা বলে পুরুষে পুরুষে বিয়ে হোক, এগুলো কিন্তু আমেরিকার কোনো কোনো স্টেটে এগুলোর অনুমতি দেওয়া আছে, জনগণ চাইলে তারা এটা অনুমতি দিবে। তার এগুলি যদি আইনে পরিণত হয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছে যেও না। আর ওরা বলছে না, 13 থেকে 19 বছরদের ছেলে মেয়েদেরকে যৌন স্বাধীনতা দিতে হবে। এটা যদি দেওয়া হয় পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তারপর অনেক দেশ এগুলো স্বীকার করেছে যে তাহলে এইডস রোগ এমনভাবে বাড়বে যে এখন পৃথিবীতে এখন বর্তমানে অন্তত 20 কোটি লোক এইডস রোগে ভুগতেছে, এবং এই রোগের কোনো চিকিৎসা নেই। এই রোগ যাদের হবে তারা ধ্বংস হবে। এই রোগের হওয়ার অর্থই হলো যে শরীরে তার কোনো রকম প্রতিরোধ শক্তি, রেজিস্ট্যান্স পাওয়ার থাকবে না। তার জ্বর হইলে জ্বর ভালো হবে না, কাশি হলে কাশি ভালো হবে না, তার যা কিছু রোগ ব্যাধি হবে ওটা ভালো হবে না। এই রোগ বাড়বে, আস্তে আস্তে সে মরবে। তাহলে এখন ওরা যেটা চায়, এখন আল্লাহ বলেন সত্য যদি তাদের অধীনস্থ করে দেওয়া হতো, তো ওরা এমন কিছু করতো যে পৃথিবী ধ্বংস হয়ে যেত।
এবং এর মধ্যে যারা আছে তারাও ধ্বংস হতো। দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই সত্য তার অধীনস্থ করে দিয়েছেন। তায়েফে যখন আল্লাহ রসুলকে ওরা নির্যাতন করলো, আল্লাহ রসুল কারনে মানাজেল নামক জায়গায় এসে ফেরার পথে সেখানে যাত্রা বিরতি করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি বললেন যে, হে আল্লাহ, আমার দাওয়াত মানুষ কবুল করছে না, আমি মনে করি এটা আমারই ত্রুটি, যে আমি বোধহয় সঠিকভাবে দাওয়াত দিতে পারছি না, আমার দাওয়াতেই কাজে হয়তো ত্রুটি আছে, যার জন্য মানুষ আমার দাওয়াত গ্রহণ করছে না। তো হে আল্লাহ, আমার ফয়সালা কি আপনি কাফেরদের হাতে ন্যস্ত করেছেন, যে ওরা যেমন ইচ্ছে তেমন কিছু আমার সাথে করবে? এইভাবে আল্লাহ রসুল প্রার্থনা করছিলেন। ইতিমধ্যেই তিনি একখণ্ড মেঘ দেখতে পেলেন, তার মধ্যে জিবরিল আমিন, তার সাথে ছিল অন্য ফেরেশতারা। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সব কিছু দেখেছেন, এই ফেরেশতা এরা পাহাড় পরিচালনা করে, আপনার উদ্দেশ্যে আল্লাহ পাঠিয়েছেন। আপনি যদি মনে করেন এদেরকে আদেশ দেন, তাহলে তায়েফবাসীকে দুই পাহাড়, আকসাবাইন পাহাড়, তায়েফের এ প্রান্তর ওই প্রান্তরে, এই দুই পাহাড় তুলে তাদেরকে পিষে দেওয়া হবে, আপনি আদেশ দিলে এই ফেরেশতারা করবে। তাহলে এখন এই আদেশ লাভ করার পরে আলোচনা কী করলেন? তিনি বললেন যে না, আমি তায়েফবাসীদেরকে ধ্বংস করার পক্ষে না, আমি মনে করি যে এরা যদি ঈমান না আনে, এদের ভবিষ্যৎ বংশধররা ঈমান আনতে পারে, এদের সন্তানরা ঈমান আনতে পারে, কাজে এদেরকে আমি ধ্বংস করার আদেশ দিব না। আল্লাহ যে আমার সর্বাবস্থা পর্যবেক্ষণ করছেন, দেখছেন, এতে আমি সন্তুষ্ট। তো এখন দেখেন, এই সত্যকে যে রাসূলের আনুগত্য করে দেওয়া, রাসূলের অধীনস্থ করে দেওয়া হলো, আল্লাহ দিলেন, কিন্তু এই সত্য যদি আবু জাহেলের হাতে থাকতো তো ও কী করতো? ও বলতো যে আমরা যারা সব মারো। তো এই জন্য আল্লাহ বলেন যে সত্য কার অধীনস্থ করে দেওয়া হবে এটা আল্লাহ ভালো জানে। কাফেরদের অধীনস্থ যদি করে দেওয়া সত্য, তাহলে ওরা এমন কিছু করবে যে পৃথিবী ধ্বংস হবে, আকাশ পৃথিবী ধ্বংস হবে, এর মাঝে যা আছে তাও ধ্বংস হবে। আল্লাহর আইন কানুন এটা সত্য, এই আইন কানুন করার অধিকার যদি তাদেরকে দেওয়া হয়, তো এমন আইন কানুন করবে যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী থাকবে না, পৃথিবীর বংশবিস্তার বন্ধ হয়ে যাবে, পৃথিবীর রোগ ব্যাধিতে মানুষ ধ্বংস হয়ে যাবে। কাজে এই জন্য সত্য যেগুলি, আল্লাহর কোরআন সত্য, আল্লাহর বিধান সত্য, এই সত্য কাফেরদের অধীনস্থ করে দিলে আকাশ পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং এর মাঝে যা আছে তাও ধ্বংস হয়ে যাবে, এটা আল্লাহ বলছেন। কাজে এই জন্য সত্য কার অধীনে থাকতে পারে বা কাকে সত্য প্রতিষ্ঠা করার দায়িত্ব দেওয়া যেতে পারে, এটা একমাত্র আল্লাহই ভালো জানেন। আল্লাহ বলেন, আমতাস আলম খারজান, আপনি কি তাদের কাছে কোনো পারিশ্রমিক দাবি করছেন? না, আপনি তা করবেন না। ফখরাজু রব্বিকা খায়ের, আপনার রবের পারিশ্রমিক অতি উত্তম, হুয়া খয়রুর রাজিকিন, এবং তিনি উত্তম রেজেক দাতা। নবী রাসূলরা সরাসরি আল্লাহর চাকুরি করেন, তারা মানুষের কাছে কিছু চাবেন না, এটা হলো বিধান। এই জন্য সকল নবীদেরকে আল্লাহ প্রশ্ন করেছেন যে আপনি কি তাদের কাছে কোনো পারিশ্রমিক দাবি করছেন, যার জন্য এই কাজটা গ্রহণ করা বা কাজটা করা তাদের কাছে কষ্টকর, বা এটা পরিশোধ করে দিন গ্রহণ করা তাদের জন্য কষ্টকর, এরকম কিছু করছেন না। তো নবী রাসূলরা আল্লাহ সরাসরি চাকরি করেন, তারা মানুষের কাছে কিছু দাবি করেন না, তাদেরকে আল্লাহ তাআলা উপযুক্ত সম্মানই আল্লাহ তাদেরকে দেন। আমাদের রাসূলকে আল্লাহ কী দিয়েছেন দেখেন, যুদ্ধে যত সম্পদ আসবে তা 5 ভাগ হবে, 5 ভাগের 1 ভাগ একা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন, বাকি 4 ভাগ পাবে সমস্ত সৈন্যবাহিনী। কত বিরাট অঙ্ক রাসূলকে আল্লাহ দিয়েছেন। এরপরে বিনা যুদ্ধে যে সমস্ত অঞ্চলগুলি মুসলমানদের হস্তগত হয়েছে, যেগুলিকে মালে ফাই বলা হয়, ফাই শব্দটা তো ফিরিয়ে দেওয়া, মানে আপনি একজনাকে বলছেন যে তুমি আমার এই টাকা নিয়ে এইটা করে দাও, কাজটা বাজারটা করে দাও, সে পারলো না, তখন আপনি তার থেকে টাকাটা ফেরত নেবেন, নিয়ে আরেকজনকে দিবেন যে পারবে এই কাজটা করতে। তো ফাই শব্দটা তো ফিরিয়ে আনা, মানে আল্লাহ তাআলা যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন যে পৃথিবীতে তোমরা
আল্লাহর কাজ করো, আল্লাহর দিনের কাজ করো। কিন্তু তারা যখন এই কাজ করতে ব্যর্থ হলো, তখন আল্লাহ তাআলা তাদের মান সম্মান সম্পদ তাদের থেকে ফিরিয়ে এনে মুসলমানদেরকে দিয়ে দিলেন। এটা কিন্তু দেখেন, মানে আপনি চিন্তা করলেই বুঝবেন যে মুসলমানরা শুধু এই আরব উপদ্বীপ, এরপর থেকে প্রায় সারা পৃথিবী দখল করছে। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। এটা সবই মানে আল্লাহ তাআলা মুসলমানদেরকে ফিরিয়ে দিয়েছেন এই দায়িত্ব। ফাই শব্দ অর্থ ফিরিয়ে দেওয়া। তো বিনা যুদ্ধে যে সম্পদগুলি হস্তগত হয়েছে, এগুলিকে আল্লাহ তাআলা বন্টন করার অনুমতি দেন নেই। এগুলি সব রসুলের দায়িত্বে থাকবে। এর দ্বারা তিনি নিজের জন্য, আত্মীয়স্বজনের জন্য, এতিমের জন্য, মিসকিনদের জন্য, মোসাফেরদের জন্য, এই 5টা গ্রুপ উল্লেখ করে এদের জন্য আল্লাহ রসুল এটা ব্যয় করবেন, রাষ্ট্রীয় কাজে এটা ব্যয় করবেন। তাহলে দেখা গেল যে রাসূলদেরকে, নবীদেরকে আল্লাহ তাআলা বড় রকমের ভাতা, বেতন তিনি তার নিজের পক্ষ থেকে দেন। সমস্ত সম্পদের মালিক তো আল্লাহ, আমরা তো কিছুর মালিক না। আল্লাহ তো বলছে ইয়া ইন্নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ, হে মানব সকল তোমরা আল্লাহর কাছে ফকির। আমরা সবাই ফকির, আমাদের কিছু নাই, আমরা গোলাম। সম্পদ আল্লাহর, তিনি যেভাবে বন্টন করতে বলেন এভাবে বন্টন করার দায়িত্ব আমাদের। কাজে রাসূলদেরকে আল্লাহ তাআলা বড় রকমের ভাতা দিয়েছেন। নবী রাসূলদের পরে ওরাসাতুল আম্বিয়া, তাদেরকেও রাসূলের মতো না হলেও অন্তত সম্মানসূচক ভাতা দেওয়া, এটা ইসলামী রাষ্ট্রের কর্তব্য, এবং ইসলামী রাষ্ট্র থাকলে এটা তারা পেত। কিন্তু এখন এগুলি তো সব আল্লাহর রাস্তে চলছে। মসজিদ, মাদ্রাসা, এখানে এগুলো তো আপনার চোখের সামনেই দেখছেন যে এগুলা সমাজের কিছু ভালো মানুষ, যারা সহৃদয় ব্যক্তি, তাদের অনুগ্রহে বিভিন্নভাবে এটা চলছে। কিন্তু এটা রাষ্ট্রীয়ভাবে এদেরকে কোনো সাহায্য সহযোগিতা তেমন একটা করা হচ্ছে না। আবার যেখানে রাষ্ট্রীয় সাহায্য সহযোগিতা আছে, সেখানে লেখাপড়াটা তাদেরই মতো, সেখানে সঠিক বা স্বাধীনভাবে ইসলামের শিক্ষা এটা আবার সেখানে সম্ভব হচ্ছে না। পৃথিবীটা খুব ভয়ঙ্কর অবস্থায় চলছে। এখানে পৃথিবীর মূল শক্তি যে ইহুদি খ্রিস্টানদের হাতে। আমরা যেই যেখানে থাকি, আমরা তাদের কবজার থেকে আমরা বাইরে বের হতে পারছি না। তারা আমাদেরকে আটকিয়ে রেখেছে। কাজে আমাদের শিক্ষা, জ্ঞান, এই যে সমাজে এত বিশৃঙ্খলা আলেম ওলামাদের মধ্যে, এটারও কারণ যে এই শিক্ষার মূলে ওরা কিন্তু আছে। আপনি যতই মনে করেন মদিনা ইউনিভার্সিটি বা মিশর মনে করেন, বা আপনি যেটাই মনে করেন, সবখানেই ওদের হাত আছে। যার জন্য ইসলামের একটা সঠিক জ্ঞান, এটা নিয়ে আমাদের যুবকরা, আমাদের ব্রিলিয়ান্টরা, আমাদের মেধাবীরা কিন্তু তারা ফিরে আসতে পারছে না। তো এগুলি খুবই দুঃখজনক কথা। তারপর আপনার কাছে বললাম যে আল্লাহ তাআলা কি আমাদেরকে বলেছেন, যে এই কোরআনের সঠিক শিক্ষা আজকে সমাজে না থাকার কারণে আজকে এত বিভ্রান্তি। তো সম্মানিত সুধী, তারপরেও আমাদের একমাত্র ভরসা যে পৃথিবীতে আমাদের সামনে কোরআন আছে। কোরআন যতক্ষণ আছে ততক্ষণ আমাদের মনোবল যে আমাদের কাছে আল্লাহর কিতাব আছে। এই কিতাব একদিন চলে যাবে। কিয়ামতের আলামতের মধ্যে বলা আছে যে এই কোরআন আল্লাহর আরশের কাছে যে গুনগুন করে কাঁদতে থাকবে। আল্লাহ বলবেন কে ওখানে, আল্লাহ সবই জানেন, তারপরে বলবেন কে ওখানে, আমি কোরআন। কেন কাঁদছ? যে দুনিয়ার মানুষ আমাকে পড়ে কিন্তু আমার কেউ আমল করে না। এখন পরে কেউ আমল করে না, তাহলে পড়ার কি হবে? আপনাকে আপনার রোগ ব্যাধি সুস্থতার জন্য ডাক্তারে আপনাকে একটা প্রেসক্রিপশন দিল, সেটা যদি আপনি পড়েন তাহলে কি আপনার রোগ ভালো হবে? তা আমাদের সমাজে যে সমস্যাগুলি, এগুলি কি কোরআন পড়লে সমাধান হবে? কোরআন পড়ে যদি অর্থ বোঝেন তাহলে এই সমস্যাগুলির সমাধান হবে। কিন্তু আমরা তো অর্থ শেখার কোনো ব্যবস্থা করছি না। আমি অর্থসহ কোরআন পড়ার জন্য বলাতে কম হলেও কিছু সংখ্যক প্রতিষ্ঠান তারা এটা চেষ্টা করছে, কিন্তু চেষ্টা করলে দেখা যায় অন্যান্য অধিকাংশ মাদ্রাসা কর্তৃপক্ষ বা অন্যান্য ইসলামী প্রতিষ্ঠান তারা এটার বিরোধিতা করছে। এটা কি দুঃখজনক কথা বলেন। একটা মানুষ কোরআন পড়বে, কোরআন শিখবে, তার জন্য আলেমরা বিরোধিতা করবে। তাহলে এটার মূল কারণ কি? এর মূল কারণ হলো ইহুদি খ্রিস্টানরা শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন কিছু ঢুকিয়েছে যাতে তারা কোরআনকে তারা মেনে নিতে পারছে না। কোরআন ছাড়া অন্য কিছু খুব পড়ে।
কোরআন পড়বে না। পড়া মানে কোরআনকে অর্থসহ কোরআন নিয়ে গবেষণা করা, চিন্তা করা, এটা তারা করবে না। এবং এই বিষয়গুলি কতই যে মারাত্মক আপনি শুনলে ভয় পেয়ে যাবেন। সূরা মুহাম্মদে আল্লাহ বলেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। আল্লাহ বলেন, যারা অবিশ্বাস করে, মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দেয়, আদাল্লা আমালাহুম, আল্লাহ তাদের কর্মগুলি সব নষ্ট করে দেন। তাহলে দুইটা কথা, একটা হলো অবিশ্বাস করা, একটা হলো সদ্দু। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, সূরা মুহাম্মদ। তো কুফরি করা এবং আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দেওয়া। তো আল্লাহর পথ থেকে যারা মানুষকে বাধা দেয়, আল্লাহ বলেন আদাল্লাহ আমালহুম, আল্লাহ তাদের কর্মগুলি নষ্ট করে দেন। তাহলে আমি একজন আলেম, আমি যদি কৌশলগতভাবে বা আমি আমার ক্ষমতা অবলম্বন করে কোরআন শিক্ষার পথে আমি যদি বাধা সৃষ্টি করি, তা আমার সব আমল নষ্ট করে দেবে আল্লাহ তাআলা। যেহেতু আলেমদের তারা মানে কোরআন নিয়ে অত গবেষণা না করার কারণে এইসব আয়াতগুলি তাদের চোখে পড়ে না যে আমরা কি করছি। আমার পরামর্শ অনুযায়ী বিভিন্ন অঞ্চলে কিছু কিছু প্রতিষ্ঠান এরকম যারা কোরআন শিক্ষার ব্যবস্থা করছে, হাফেজি মাদ্রাসাতে কোরআন শিক্ষার ব্যবস্থা করছে, তারা কঠিন মানে বাধার সম্মুখীন হচ্ছে। এবং বাধাটা দিচ্ছে কারা? কোনো জেনারেল শিক্ষিত লোকরা না, এ আমাদের মতো আমরা আলেমরা। কি করবেন? অথচ আল্লাহ কোরআনে পরিষ্কার বলছে, মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারে ইয়াহমিলু আসফারা। সূরা জুমায় দেখেন, যারা তাওরাত কিতাব বহন করে তারা তার অর্থ শেখে না, আমল করে না, তাদের দৃষ্টান্ত হলো যেমন গাধার পিঠে কাগজের বোঝা। এখন গাধার পিঠে আপনি তাওরাত, ইনজিল, কিতাব যত রাখেন, তাতে গাধার কি আসে যায়? গাধার পিঠে বস্তা আপনি যেটা দেবেন, গাধা ওইটা টানবে, কিন্তু গাধার কি আসে যায় তাতে? তাহলে আমরা কি এখন এই সমাজে মানে কোরআনের ব্যাপারে ওদেরকে আল্লাহ যা বলছেন আমরাও কি তাই হচ্ছি না? যে গাধার পিঠে কাগজের বোঝা, আমরা এই কোরআন বুঝি না, বোঝার চেষ্টা করি না, এবং এই কোরআন সম্বন্ধে কথা বলতে গেলেই বাধা, চতুর্দিক থেকে বাধা, এবং সেই বাধাটা আলেমদের পক্ষ থেকে। ভেবে দেখেন তাহলে যে আমরা কোন স্তরে আছি। আমার কারো প্রতি শত্রুতা না, আমি আল্লাহর কাজ করি, আল্লাহর কোরআনে যা আছে তাই আমি বলি। আমি একটা কথাও কোরআনে নাই এমন কথা বললে সেটা তো আপনারা শুনবেন, বা যদি কোনো দৃষ্টান্ত দিই সেটাও আপনারা দেখবেন, কিন্তু আমি তো কোরআন থেকে কথা বলছি। তারপরেও এই কাজে বাধা এবং এটা আশাটা, এটা আমরা এতটুকু মনে করতে পারি যে আমরা সত্যের উপরে আছি, এবং সত্য কখনোই স্বাভাবিকভাবে অগ্রসর হতে পারে না, বাধাগ্রস্ত হবেই। কাজে এই জন্য আপনাদেরকে বলছি, বেহেশতে খুব কম লোক যাবে, বেহেশতে খুব কম লোক যাবে। আমরা যে লেবাস পোশাক পরেছি, হাসরের ময়দানে আমরা সব উলঙ্গ উঠবো। আমাদের এই সুরাতে আমরা কেউ যাব না যে আমি পীর সাহেব, আমি মুফতি সাহেব, হ্যাঁ আমার লেবাস পোশাক পাগড়ি এগুলো নিয়ে আমরা কেউ আল্লাহর দরবারে, সবাই আমরা উলঙ্গ। একমাত্র আদম হাওয়া একজোড়া মানুষ পোশাক পরা অবস্থায় উঠবে। কেন উঠবে? পরিষ্কার কোরআনে বলা, কামা বাদাকুম তাউদুন, যেভাবে তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করা হয়েছে ওভাবেই তোমাদেরকে দ্বিতীয়বার সৃষ্টি করা হবে। তা আদম হাওয়াকে তো এইরকম ছোট্ট উলঙ্গ সৃষ্টি আল্লাহ করেন নাই। দুটো মানুষ, যুবক যুবতী, পোশাক পরা অবস্থায় তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। কাজে এই জন্য আদম হাওয়া দুইটা মানুষ হাসরের ময়দানে পোশাক পরা অবস্থায় উঠবে। আর আমরা যারা সবাই মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছি, আমরা সবাই ছোট্ট এবং উলঙ্গ উঠব। এই কোরআনের আয়াতেই এটা বলছে, এটার জন্য আপনার অন্য কোনো দিকে আপনার যেতে হবে না। কামা বাদাকুম তাউদুন, তোমাদের সৃষ্টির সূচনা যেভাবে হয়েছে, প্রথমবার তোমরা যেভাবে সৃষ্টি হয়েছ, তোমাদেরকে পুনরায় ওভাবেই সৃষ্টি করা হবে। সেদিন আমরা দেখব সবাই এই দুইটা মানুষ, যুবক যুবতী, সুন্দর দুইটা মানুষ, এরা আমাদের পিতা, এই মা বাবা, এই দুইটা মাতা পিতা, এদের মাধ্যমে আমরা পৃথিবীতে আসছি। তা আমাদের বাপ মা তো এই দুইটাই, তাহলে আমরা মতভেদ কেন করলাম? আমরা তো এক বাবা মার সন্তান। পৃথিবীতে এসে আমরা এই বিভিন্ন দলে বিভক্ত কেন হলাম? তো এটার জন্য আমরা তো মানুষেরা দায়ী, এটা তো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ এটা করেননি। তো যাই হোক, এজন্য এই বিষয়গুলি আপনারা ধীরে ধীরে অনুধাবন করেন, এবং আপনারাও চিন্তা ভাবনা করেন যে আপনাদের এই প্রতিষ্ঠানেও যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, তো কোরআন শিক্ষারও একটা পাশাপাশি ব্যবস্থা আপনারা রাখেন।
তার কারণ আপনারা তো সওয়াবের জন্যই লক্ষ কোটি টাকা ব্যয় করে এগুলো করছেন। কাজে এই সওয়াব আপনারা কোরআন শিখলে, কোরআন শিক্ষা 3টে স্তর: কেরাত, তেলাওয়াত, তাফাক্কু। কোরআনের কেরাত শিক্ষা করাও ফরজ। ভালো করে আপনি কোরআন পড়া শিখবেন, যে এই হাফেজি মাদ্রাসা বা কারিয়ানা নুরানি মাদ্রাসাগুলো হচ্ছে এটা কেরাত, এটা ফরজ, কেরাত। এরপর তেলাওয়াত। তেলাওয়াত হলো অর্থসহ কোরআন পড়া। তালা শব্দের অর্থ অনুকরণ করা। অশামসি অদোহাহা অল কামারি ইদা তালাহা, সূর্যের কসম। ও দোহাহা, সূর্যের আলোর কসম। অল কামারে, চাঁদের কসম। ইজা তালাহা, চাঁদ যখন সূর্যকে অনুকরণ করে, সূর্য ডুবলো, ওর পিছন থেকে চাঁদ উঠলো। এই তালা শব্দের অর্থ অনুকরণ করা, অর্থাৎ আপনি পড়বেন, বুঝবেন, অনুকরণ করবেন। তাহলে কোরআনের কেরাত এটা ফরজ। আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যে নামাজে তোমাদের পক্ষে যে কোনো জায়গা থেকে পড়া সহজ মনে করো কোরআনের, সেখান থেকেই তুমি নামাজে কেরাত পড়ো। এলো কেরাত, ফাকরাউ। এরপরে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আল্লাহ আদেশ করছেন তেলাওয়াত করুন আপনি যে কিতাব আপনার কাছে ওহির মধ্যে প্রেরণ করা হয়েছে। তাহলে তেলাওয়াতটাও ফরজ। তাহলে কেরাত হলো বিশুদ্ধ পাঠ শেখুন, আর তেলাওয়াত হচ্ছে অর্থসহ কোরআন পাঠ শেখা। 3 নম্বর হচ্ছে তাফাক্কু, গভীর জ্ঞান অর্জন করা। এই তাফাক্কু থেকে ফেকা, এই যে ফেকা শাস্ত্র, এই ফেকা শব্দটা আছে তাফাক্কু শব্দ থেকে। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুম লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। এই যে তাফাক্কাহু অর্থাৎ গভীর জ্ঞান অর্জন, কোরআনের গভীর জ্ঞান অর্জন না করতে পারলে শরিয়াতের হুকুম হাকাম আদেশ নিষেধ এটা বোঝা যাবে না, বয়ান করা যাবে না। এই 3টে স্তরে কোরআন শিক্ষা ফরজ। আপনারা যেটা করছেন প্রতিষ্ঠান, এটাই কোরআন শিক্ষা, যেটা কেরাত প্রাথমিক পর্যায়ে, যেটা এই ফরজটা এখানে আদায় হচ্ছে। এরপরে আপনারা 3 নম্বর না পারলে অন্তত দ্বিতীয়টাও এর সাথে করেন, যে আপনারা অন্তত ছেলেরা এই অর্থগুলো একটু শিখে যাক। তারা এই শব্দে কি অর্থ আছে, এই শুধু মানে লিটারাল মিনিংটাও যদি তারা শিখতে পারে, তাহলে অনেক কিছু জানতে পারবে। এবং এই শব্দার্থ শেখা হয়ে গেলে তাফসীর শেখা কিন্তু কঠিন না, শেখা শব্দার্থ শেখাটাই হচ্ছে কঠিন। কোরআনের তাফসীর একটা আয়াত পড়ে হুজুরে দেখেন না, সারা দুনিয়া রস করে তাফসীর, কিন্তু আসলে কঠিন হলো শব্দের অর্থ, এটাই কঠিন কোরআনের। তারপরেও আল্লাহ সাহায্য করবেন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন আলা যিকরি ফাহাল মিন মুদ্দাকির, যে উপদেশের জন্য আমি কোরআনকে সহজ করে দিয়েছি, আসো কেউ তোমরা উপদেশ গ্রহণকারী। এটা আল্লাহ একেবারে চ্যালেঞ্জ করে বলছেন যে কোরআন দ্বারা উপদেশ গ্রহণ করা সবচেয়ে সহজ। কাজেই আল্লাহ যা কোরআনে বলছে আমরা তাই বলছি, আর আপনারা তাই শোনেন। কোরআনের বাইরে কিছু বললে আপনারা সে শুনবেন না। কেরাত, তেলাওয়াত, তাফাক্কু। কেরাতও ফরজ, তেলাওয়াত শিখাও ফরজ, তাফাক্কুও ফরজ। এখন তাফাক্কুর যে স্তরটা, এটা তো গভীর জ্ঞানী ছাড়া, বড় মেধাবী ছাড়া এটা হবে না। আর কেরাত হলো কমন, সবাইকেই শিখতে হবে। আপনি নামাজ পড়বেন, কেরাত না জানলে কী করে নামাজ পড়বেন? কাজেই কেরাত যেটা প্রথম ফরজ, এটা সবার জন্য। দ্বিতীয় ফরজ, এটাও ফরজে কেফায়া আপনি বলতে পারেন। আর তৃতীয়টা, এটাও ফরজ, কিন্তু এটা তো মেধাবী ছাড়া এই 3য় শ্রেণীতে সবাই এটা অর্জন করতে পারবে না, কোরআনের গভীর জ্ঞান অর্জন করা। তো অন্তত 2টে স্তরে আপনারা থাকেন এবং এগুলি চিন্তা ভাবনা করে করেন যে আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে যেগুলো বলছে, কোরআনের সকল আদেশ মানা আমাদের জন্য ফরজ। বাধাগ্রস্ত হইলে আমরা আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমরা আর পারছি না, আপনি তো দেখছেন, কিন্তু আমাদের চেষ্টা করে যেতে হবে। তাহলে আল্লাহ বললেন যে হে রাসূল, আপনি কি তাদের কাছে বিনিময় চাচ্ছেন, পারিশ্রমিক চাচ্ছেন, রেমুনারেশন চাচ্ছেন? না। তাহলে এখন যারা আলেম ওলামা আছে সমাজে, এরা কি করবে? এখন মসজিদ, মাদ্রাসা, ইমাম, মুয়াজ্জিন, তো তাহলে এরা কি বেতন ভাতা নেবে না? শিক্ষা প্রতিষ্ঠানগুলি কি এমনি চলবে? এটা কখনোই সম্ভব না। একটা মানুষ, আপনি দাওয়াতের বিনিময়ে কিছু গ্রহণ করবেন না। দাওয়াত হলো আপনি একজন অমুসলিমকে দাওয়াত দিবেন, সে যদি ইসলাম গ্রহণ করে তার থেকে আপনি কিছু নেবেন, এবং পৃথিবীর কেউ এটা নেয় না, বরং তাকে সাহায্যই করে মানুষ। তো দাওয়াতের বিনিময়ে আমরা কিছু গ্রহণ কোনো আলেম করে না। এখন বাকি হচ্ছে যে এদের জীবনযাপনের জন্য তাদের জীবনটা কীরকম চলবে। একটা মানুষকে আপনি মসজিদে আটকে রাখবেন, তার সময়টা 5 ওয়াক্ত
জামাতের জন্য যে ইমাম, এটা তো মনে করেন যে একবারে কঠিন কাজ, এটা জেলখানার মতো, যে একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ মসজিদে ইমামতি করবেন, তাকে তো অত্যন্ত সুন্দর বেতন ভাতা দেওয়া উচিত। কিন্তু আমাদের সমাজে সে ব্যবস্থা তো নাই, খুব কষ্ট করে তারা জীবনযাপন করেন। তারপর শিক্ষা প্রতিষ্ঠানগুলি, আল্লাহ যে কোরআন পাকে সূরা বাকারার 5টা আয়াতে বলছে অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, মোমেনরা তাদের জীবিকা ব্যয় করবে। এই ব্যয়টা আপনি কোথায় করবেন? এই ব্যয়ের প্রধান খাত হবে শিক্ষা ব্যবস্থা। একটা জাতি কি হবে তা নির্ভর করে তার শিক্ষা ব্যবস্থার উপরে। কাজে এই জন্য সঠিক শিক্ষার জন্য সম্পদ ব্যয় করা এটা আমাদের জন্য একান্ত জরুরি। আমাদের শিক্ষা খাতে বিশাল অঙ্ক রাষ্ট্রীয়ভাবে ব্যয় হচ্ছে, কিন্তু তার দ্বারা মানুষের জ্ঞান হচ্ছে, বিভিন্ন সেক্টরের জ্ঞান। এলএম তো ফরজে আইন, ফরজে কেফায়া, মনে করেন ধর্মীয় জ্ঞান শেখা সবার জন্য ফরজে আইন। এরপরে আপনার ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, ইকোনমিক্সের লোক তৈরি হওয়া, কমার্সের লোক তৈরি হওয়া, বিভিন্ন সেক্টরের লোক তৈরি হওয়া, এগুলো ফরজে কেফায়া। এটা না হলে সমাজ চলতে পারে না। তাহলে শিক্ষা, সকল শিক্ষাই ভালো, কলেজ ইউনিভার্সিটির শিক্ষা, ইঞ্জিনিয়ারিং শিক্ষা, এগুলি ভালো। আপনার ইঞ্জিনিয়ার না থাকলে আপনার দেশের কাজকর্ম কীভাবে হবে? এই যে বিল্ডিংটা, এটা তো একটা ইঞ্জিনিয়ারের প্ল্যান, এটা হয়েছে। ইঞ্জিনিয়ারের প্ল্যান ছাড়া আপনি যত টাকা করেন, আপনি একটা কাজে আপনি নিশ্চিত গ্যারান্টি পাবেন না যে আপনি সঠিক কাজ করলেন কি না। তো এই জন্য এগুলো আমাদের দরকার। কিন্তু মূল বিষয়টা যেটাই আমাদের দুনিয়া আখেরাত দুটা কভার করবে, যে জ্ঞানে, সেই জ্ঞানটা থেকে আমরা পিছনে। এইসব জ্ঞান শুধু আপনাকে দুনিয়াতে শান্তি দিবে, কিন্তু যে জ্ঞান আপনাকে দুনিয়াতেও শান্তি দিবে, পরকালেও শান্তি দিবে, সেই জ্ঞানটার উপরে কতখানি গুরুত্ব দেওয়া হচ্ছে। হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হচ্ছে, কিন্তু সেই টাকা দিয়ে আসলে একটা মানুষ তার জীবনের পরিচয়, আপনারা বলতে পারবেন না একটা জীবনের পরিচয় কি, একটা মানুষের পরিচয় কি। একটা মানুষের জীবনকে কয়ভাবে ভাগ করে, জীবনটা কি? একটা মানুষের জীবন হলো 2টা মরণ, 2টা জীবন, তারপরে 2টা জীবন, 2টা মৃত্যু। তো রব্বানা আমাত্তা নাসনাতাইনি ওয়াহিয়াতা নাসনাতাইনি, অর্থাৎ 2টা জীবন, 2টা মরণ, 2টা জন্ম। তারপরে আছে আরও 2টা বরজাক, 8টা পর্ব। এগুলো কঠিন, সেটা এখন এই সময়ের মধ্যে আলোচনা করলাম। 8টা পর্ব একটা জীবনের। জীবনের উদ্দেশ্য কেন, জীবনের লক্ষ্যটা কী, আমরা জীবনে কি চাই? আল্লাহ বলছেন জীবনের উদ্দেশ্য হলো তুমি গোলাম হবে। ফাদখুলি ফি ইবাদি অদখুলি জান্নাতি, তুমি গোলাম হও, ভেসতে যাও। এই মিন লাইফ, আপনার জীবনের উদ্দেশ্য হলো গোলাম হও। আমি গোলাম হব, আল্লাহর গোলাম হলেই আমি জান্নাতে যাব। এবং পৃথিবীতে সমস্ত বড় বড় লোক গোলাম। মুহাম্মদ সাল্লাম কি? আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুলাইমান আসসালাম, দাউদ আলাইহিস, সমস্ত পৃথিবীর বড় বড় সম্মানিত মানুষেরা সব আল্লাহর গোলাম। জীবনের উদ্দেশ্য হলো গোলাম হওয়া, কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি। তো এগুলি দূরের কথা বলে লাভ নাই। তো অনেকে আবার ফতোয়া দিয়ে থাকেন যে ইমামতি করে বেতন জায়েজ নাই, মুয়াজ্জিনের বেতন জায়েজ নাই, শিক্ষকতা করে বেতন জায়েজ নাই। এগুলো হচ্ছে মানে নির্বোধদের কথা, কোনো জ্ঞানীদের কথা এটা নয়। তার কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠান, একটা ছেলে টাইটেল পাস করবে, 18 বছর সময় লাগবে, তাকে কে বিনা অর্থে এটাকে কে তাকে পড়াবে? কোন শিক্ষক এই সময়টা দিবে? এটা শিক্ষা ব্যবস্থায় কোনো রকম এভাবে সম্ভব যে একজন শিক্ষককে বেতন দেওয়া হবে না, সে পড়াবে? কাজে এই জন্য শিক্ষা খাতে ব্যয় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করেছেন। আর যেখানে বলা হয়েছে যে অলা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, নিকৃষ্ট মূল্যে আমার আয়াতগুলি বিক্রি করো না, এটা কোরআনে বলা হয় সূরা বাকারায়, সম্ভব সময় 32 নম্বর আয়াত। তো এখানে এই আয়াতের অর্থ হলো, এটা ইহুদিদেরকে বলা হয়েছে। ইহুদিরা দুনিয়ার সামান্য স্বার্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, কোরআনের প্রশংসা এবং কোরআনের মানে যে তাওরাত কিতাবের বিভিন্ন আইন কানুন, এগুলো তারা ঘষামাজা করে বিলুপ্ত করেছে ইহুদিরা, শুধু সামান্য স্বার্থের জন্য। তাদের স্বার্থ হলো তারা সুদের কারবার করত, নিম্ন শ্রেণীর লোক থেকে তারা বিভিন্ন ট্যাক্স আদায় করিয়া তারা খাইতো, এবং ইহুদি মানে আউস খাজ্জাজ যে মুশরিক জাতিরা মদিনায় ছিল, তাদের মধ্যে যুদ্ধ বাধাইয়ে দিত এবং তারা এই যুদ্ধে অংশ নিত, এবং সেই সমস্ত ক্ষেত্রে তারা অনেক অর্থকরী লাভ করত।
তারা মুসলমানদের থেকে এই আওস এবং খাজ্জাজ যারা মুশরিক ছিল তাদের থেকে তারা মানে টাকা ধার দিয়ে তাদের বাগান বাগিচা এগুলো তারা বন্ধক রাখতো এবং এগুলো তারা ফেরত দিত না। মুশরিকরা আমানত রাখলে তা ফেরত দিত না। এই ইহুদিরা যে দুনিয়ায় যে সুবিধা লাভ করতো, আল্লাহ সেইটাকে বলছে যে এই সামান্য সুবিধার জন্য তোমরা আয়াতগুলি আমার বিক্রি করো না, আয়াতগুলি লুকাইও না, তোমরা সত্য কথা বলো। এটা বলা হয়েছে ইহুদি আলেমদেরকে। আর আমরাও যদি এরকম কেউ করি যে সত্যকে গোপন করি, তা আমরা ওটা আওতাভুক্ত হব। কোরআন তো সবার জন্য, এটা হলো আমাদের কর্মের উপরে নির্ভর। কিন্তু বিষয়টা কিন্তু মূল ইহুদিদের জন্য বলা হয়েছে যে তারা ইরেজিং টেম্পারিং করেছে, এটা স্পষ্ট কোরআনে বলা আছে। কোরআনে তারা ঘষা মাজা করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রশংসা যেখানে তাওরাত কাবে লেখা, সেই জায়গাটা ঘষা মাজা করেছে। কোরআনের কথা যেখানে লেখা সেটা ওরা ঘষা মাজা করেছে দুনিয়ার সুযোগ সুবিধার জন্য। তো এইটা আল্লাহ বলছে যে তোমরা যে সাধারণ সুযোগ সুবিধা গ্রহণ করছো এটা তো নিকৃষ্ট মূল্য। তোমাদের নিম্ন শ্রেণীরা তোমাদেরকে টাকা পয়সা দিচ্ছে। যেরকম আমাদের সমাজে একদল অসৎ ধর্ম ব্যবসায়ী আছে যারা নিম্ন শ্রেণীদেরকে বিভিন্ন রকম প্রলোভন দেখাইয়া তাদের থেকে অর্থকরী গ্রহণ করছে। আছে না সমাজে? বলেন, আছে। এবং এটা তো কোরআনে বলা, কোরআনে স্পষ্ট বলা হয়েছে ইত্তাখাযু আহবারাহুম রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদিদের আলেম, খ্রিস্টানদের আলেম, তারা কি করছে? এরা অন্যায়ভাবে আল্লাহর সম্পদ ভক্ষণ করছে। আরেকটা ওইটা না, আরেকটা হবে এটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল। হে ঈমানদারগণ, কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি, ইহুদি এবং খ্রিস্টানদের বহু আলেম, লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, তারা অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে। এই অন্যায়ভাবে যারা সম্পদ ভক্ষণ করে তাদেরকে বলা হয়েছে যে এই লোভে তোমরা সত্যকে গোপন করো না। অন্যায়ভাবে যারা সম্পদ ভক্ষণ করে, এগুলো খুব কঠিন কথা, কোরআনের কথা বুঝাইতে সময় লাগে। অন্যায়ভাবে সম্পদকে ভক্ষণ করে, আমি করি, আপনি করেন, কে করে? আলেমরা কে করে, কিভাবে করে? কোনো আলেম তো চুরি ডাকাতি করে না, করে? তা তো করে না। তাহলে অন্যায়ভাবে তারা ভক্ষণ করে কিভাবে? এটা ব্যাখ্যা দিলে বুঝবেন। এটা আমার ওই বইগুলো পড়বেন, তাহলে আপনি বুঝবেন। আমি তো কথা বলতে গেলে কথা লম্বা হয়ে যাচ্ছে, মানে অনেক জড়িয়ে যাচ্ছে। অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করা, এটার অর্থ হলো সম্পদ ব্যয় করার খাত কয়টা? এক হলো জাকাত ব্যয় করবেন আপনি 8 টাকাতে, আর জাকাত ছাড়া এহসান, মানে যেটা জাকাত না, আপনি সৌজন্যমূলকভাবে যেটা ব্যয় করবেন সেইটার জন্য খাত হলো 9টা। এই 17টা খাতে আল্লাহ আপনার সম্পদ ব্যয় করতে বলেছেন। সম্পদের মালিক আল্লাহ, আমরা তার পক্ষ থেকে এজেন্ট বা নিযুক্তক, আমরা মালিক না। তো মালিকে বলছেন এই টাকাটা, এই সম্পদটা এভাবে ব্যয় করো। জাকাতে 8টা খাত, এহসানে 9টা খাত, দুটোই কোরআনে বলা আছে। এই 17টা খাতে তোমরা সম্পদ ব্যয় করো। কিন্তু এই 17টা খাতে যারা নাই তাদেরকে যদি আমরা সম্পদ দান করি তাহলে এটা অন্যায়ভাবে ব্যয় করা হবে, এবং যারা গ্রহণ করে তাদের অন্যায়ভাবে গ্রহণ করা হবে। এখন ইন্নামা সাবিল ফুকারা মাসাকিনা আমিলিন আলাইহা মুআল্লাফাতি কুলুবুহুম রিকাবাল গারিমিন ফি সাবিলিল্লাহ ইবনুস সাবিল, এই যে 8টা খাত, এই 8টা খাতের মধ্যে কি এই ধনী লোকগুলো আছে যারা হাজার হাজার কোটি টাকার মালিক, যারা সমাজের ধর্মের নামে হাজার হাজার কোটি টাকার মালিক, তারা কি 8টা খাতের মধ্যে আছে? এহসানের 9টা খাত, তার মধ্যে কি তারা আছে? আল্লাহ তাবুদিল্লাহি ওয়া বিল ওয়ালিদাইন এহসানা, জিল করবা, ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিনা ও জারিদিল করবা ও জারিল জুনুব সাহেব বেজাম আবনাস সাবিল ওয়া মালাকাত আইমানুকুম, এর 9টা খাত। এই 9টা খাতের মধ্যে কি তারা আছে যারা হাজার হাজার কোটি টাকার মালিক আর মানুষ থেকে ভিক্ষা গ্রহণ করছে, টাকা গ্রহণ করছে? তো এই যে তারা গ্রহণ করার যোগ্য না, আপনাদের একজন ধনী মানুষ যদি বিজিএফ কার্ডের গম গ্রহণ করেন, এ কি জায়েজ হবে? তো এই যে আমরা এক শ্রেণীর আলেম যারা হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও তারা মানুষ থেকে খালি আমরা দান গ্রহণ করছি, এইটি আল্লাহ বলছে যে অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করা। কোরআনের কথাগুলি সবই স্পষ্ট করে আল্লাহ বলে দিয়েছেন, কিন্তু এগুলি সময় সাপেক্ষ। আমরা জুমার খুতবায় অল্প অল্প করে বলতে পারছি, আমরা তো বেশি করে কথাগুলো বলতে পারছি না, আর বেশি বলতে গেলে আবার আপনার বুঝতেও অসুবিধা হবে।
সময় হয়ে গেছে হুজুর দেখেন নামাজের সময় হয়ে গেছে। তাহলে আপনারা এগুলো ধীরে ধীরে বোঝার চেষ্টা করেন যে আল্লাহ বলছে যে অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করে, অথচ আমরা দেখি হুজুররা কত সুন্দর ওয়াজ করে, বাবা এই করো আল্লাহর পথে থাকো, সব ভালো কথা কয়, না আল্লাহ বলেন যে অন্যায়ভাবে ওরা সম্পদ ভক্ষণ করে, তারা আল্লাহর পথে বাধা দেয়। এগুলি সবই কোরআনে আছে এবং বুঝাই দিলে আপনারা বুঝবেন। তো যাই হোক, আমার হাতে আর সময় নাই।